ক্লাস 8-এর ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন অর্থাৎ এনসিটিবি কর্তৃক প্রণীত অর্থাৎ বোর্ড কর্তৃক প্রণীত ইংলিশ সেকেন্ড পেপার যে বইটি, সেখান থেকে পড়া হচ্ছে 51 বা 51 নাম্বার পৃষ্ঠা থেকে। সেটা হল প্রিপজিশনস এর আলোচনায় পড়া হচ্ছে যে অ্যাট, ইন, অন এগুলো আসলে কোনটা কোথায় বসে। তো এখানে বলা হচ্ছে উই ইউজ অ্যাট ফর এ প্রিসাইজ টাইম। প্রিসাইজ টাইম মানে একদম ঠিক সময়, সঠিক সময়, নির্দিষ্ট সময়, তার আগে বসে অ্যাট। ইন ফর মান্থস, ইয়ার্স, সেঞ্চুরিজ অ্যান্ড লং পিরিয়ডস, অর্থাৎ মাসের আগে, বছরের আগে, শতাব্দীর আগে এবং দীর্ঘ সময়ের আগে বসে ইন। আর অন ফর ডেস অ্যান্ড ডেটস, অর্থাৎ বিভিন্ন তারিখ এবং দিনের আগে অন বসে। তো এখানে অ্যাট, ইন আর অন এই তিনটার যে কনফিউশন হয়, এই তিনটা নিয়ে বেশি জটিলতা হয়। সেটাকে সমাধান করার জন্য এখানে বেশ কিছু উদাহরণের মাধ্যমে বোঝানো আছে, অর্থাৎ এইভাবে ইউজ হয়। যেমন অ্যাট বসে প্রিসাইজ টাইম, অর্থাৎ ঠিক একদম কারেক্ট টাইমের আগে বসে, যেটা হলো অ্যাট 3 o'clock, ঘড়ির যে টাইমগুলো আছে তার আগে অ্যাট বসে। তাহলে অ্যাট 3 o'clock, অ্যাট 10:30 AM এগুলোর আগে অ্যাট বসে, ঘড়ির যে টাইম। অ্যাট নুন মানে দুপুরবেলা, অ্যাট ডিনার টাইম রাতে খাবার বেলা, অ্যাট বেড টাইম ঘুমানোর সময়, অ্যাট সানরাইজ সূর্য ওঠার সময়, অ্যাট নাইট রাতের বেলা, অ্যাট দ্য মোমেন্ট মানে এই মুহূর্তে। এইভাবে অ্যাটের ব্যবহার হয় এই সব জায়গায়। ইন কোথায় কোথায় বসে? ইন বসে মাসের আগে, বছরের আগে, শতাব্দীর আগে, দীর্ঘ সময়ের আগে। যেমন ইন মে এটা মাসের আগে বসেছে। ইন সামার এটা দীর্ঘ একটা টাইমের আগে বসেছে, গ্রীষ্মকালে। ইন দ্য মর্নিং সকালে, মর্নিং এর আগে ইন দ্য মর্নিং। ইন 1990 এটা সালের আগে, ইয়ার্স এর আগে। ইন দ্য ইভিনিং সন্ধ্যাবেলা। ইন দ্য নেক্সট সেঞ্চুরি আগামী শতাব্দীতে। ইন দ্য আইস এজ অর্থাৎ বরফ যুগে। ইন দ্য পাস্ট বা ফিউচার অর্থাৎ অতীতে বা ভবিষ্যতে, এরকম এই সব জায়গায় ইন বসে। আর অন কোথায় কোথায় বসে? অন বসে ডেইস অ্যান্ড ডেটস, অর্থাৎ ডেস মানে বিভিন্ন যে বার এবং বিভিন্ন তারিখ, সেগুলোর আগে অন বসে। যেমন অন সানডে অর্থ হচ্ছে রবিবারে। অন টিউসডে মঙ্গলবারে। অন 6 মার্চ এটা হলো 6 তারিখে। অন 25 ডিসেম্বর 2010 তারিখের আগে। তাহলে এই দুইটা হলো তারিখের আগে, এই দুইটা হলো বারের আগে। সপ্তাহের যে 7 দিন সেগুলোর আগে অন বসে। তারপর অন ঈদ ডে ঈদের দিনে। অন ইন্ডিপেন্ডেন্স ডে এগুলো স্পেশাল ডেট যেগুলো, সেগুলোর আগে অন বসে, অর্থাৎ স্বাধীনতা দিবসে। অন মাই বার্থডে আমার জন্মদিনে। অন নিউ ইয়ার্স ইভ অর্থাৎ নতুন বছরের যে প্রাককালে, নতুন বছরের আগের দিন, এটা হলো অন নিউ ইয়ার্স ইভ। তাহলে এই সব জায়গায় আসলে প্র্যাকটিক্যালি ইংলিশে এই অ্যাট, ইন, অন এই প্রিপজিশনগুলো ব্যবহৃত হয়।